হজ মূলত 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাসকেই হজের মাস হিসাবে গণ্য করা হয়। আর 2 মাস তো একবারে শেষ, শাওয়াল, জিলকদ। আজকে হয়তো জিলকদের 30 তারিখ। এইভাবে যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আগামী সোমবার, এই সোমবারের পরের সোমবার, ইংরেজি 17 তারিখ, 17 জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হজ করতে আল্লাহর মহান হুকুম ফরজ হলেও নামাজটা যেমন ঢালাওভাবে সবার উপরে ফরজ, হজ ঢালাওভাবে সবার উপরে ফরজ না। রোজাটা যেমনিভাবে ঢালাওভাবে ধনী গরিব সবার উপরে ফরজ, এই হজ ঢালাওভাবে সবার উপরে ফরজ না। হজ এবং যাকাত উভয়টাই। তো 5 স্তম্ভের মধ্যে 3টা সবার জন্য বাধ্যতামূলক: ঈমান, নামাজ, রোজা। এটার জন্য ধনী গরিব নাই, সবার উপরে হজ ফরজ। এইটা ঈমান, নামাজ, রোজা ঢালাওভাবে ফরজ। কিন্তু হজ আর যাকাত এটা শুধু ধনীদের জন্য ফরজ। যাকাতের বিধান দিয়ে তো গরিবদেরকে সেবা করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। আর হজটা ফরজ করেছেন এই পৃথিবীর মধ্যমণি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফ, সেখানে গিয়ে উপস্থিত হওয়া, সেই আল্লাহর ঘরকে তাওয়াফ করা, এটা শুধু ধনীদের জন্য ফরজ করে দিয়েছেন। মক্কার কাজ শেষে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলের রওজা আতহারকে জিয়ারত করা, এখন হজ করতে বড় অঙ্কের একটা টাকা লাগে, প্রায় 4 লক্ষ টাকার কমে সম্ভবত সম্ভব হয় না। এই টাকার মায়া ত্যাগ করেই হজে যেতে হবে। যার এই পরিমাণ টাকা থাকে, নিজের ঘর গোছাইয়ে সেখানে গিয়ে আসা পর্যন্ত স্ত্রী সন্তানের ভরণ পোষণের টাকা থাকে, সে হজের খরচ সব সুন্দরভাবে সমাপ্ত করতে পারবে, ঋণ করা লাগবে না। এমন অর্থ যার উপরে থাকে তার উপরেই হজ ফরজ, হজে যেতে হবে। এখন লম্বা একটা টাকা, বড় ধরনের একটা টাকা হজে গিয়ে খরচ করব, অনেকে এটা চাচ্ছে না। আমার এতগুলি টাকা, 4 লক্ষ টাকা থাকলে অন্য একটা কাজ করা যাবে, আরও কিছু টাকা আসবে, এই জন্য হজের নিয়ত করে না। অথচ হজ ফরজ, হজে যেতে চাচ্ছে না। যদি হজ ফরজ হওয়ার পরেও, সামর্থ্য থাকার পরেও, শরীরে শক্তি থাকার পরেও না যায়, তাহলে তার জন্য ধমকি আছে, বিপদ আছে। আর যদি হজ করে তাহলে লাভ আছে। তাহলে এই বিষয়ে আমরা এবার হাদিসে নববী দেখব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে কি বলে গিয়েছেন, হাদিসের ভাষায়
এই উম্মতকে হজের জন্য কেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান, মান হাজ্জা লিল্লাহ, যাকে সম্পদ দেওয়ার পরে এই লক্ষ লক্ষ টাকাগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিবে, আল্লাহর জন্য হজ করবে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সেখানে গিয়ে গালিগালাজ করবে না, ফাসেকি কোনো কাজ করবে না। যে নাকি সুন্দরভাবে হজটা সমাধান করতে পারবে, তাহলে এতগুলি টাকা খরচ করার জন্য কি লাভ হলো? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে উম্মত, তুমি যদি ফাসিকি কাজ ছাড়া, নাফরমানি ছাড়া, গালিগালাজ ছাড়া যদি তুমি হজের কাজগুলি সম্পূর্ণ করে আসতে পারো, তাহলে রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ একটা সন্তানের আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ তোমাকে ওই সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানিয়ে দিবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কোনো গুনাহ আমলনামায় থাকবে না। নবীজি বলছেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, নব জাতক সন্তান আমলনামায় যেমন গুনাহ থাকতে পারে না, হজ থেকে ফিরে আসলে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। এবার যদি হজ না করে, টাকা খরচ করার দ্বারা কি হইল? আল্লাহ গুনাহ মাফ করে দিল। একবার হজ করলেই কি শেষ? আর দেওয়া যাবে না? হ্যাঁ, একবারই ফরজ। কয়বার? একবার ফরজ। এরপরও রাসূল বলতে আবারও যাও, হজ যাও। বলে হজের পরে বলে আবার উমরা করতে যাও, সারা বছর খোলা তো, হজ করো আবার উমরা করো, সম্ভব হলে সামনের বছর আবার হজ করো, যদি টাকা থাকে। তাহলে খোলেন হাদিসে মর্মে আল্লাহর হাবিব কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, হে আমার উম্মতেরা, তোমরা একবার হজ করো আরেকবার উমরা করো। কি করতে থাকো? একটার পর একটা। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, হজ এবং উমরা একটার পর একটা করতে থাকো। বলে এই হজ করতে গেলে তো টাকার প্রয়োজন, অনেক টাকা খরচ হয়। উমরা করতে গেলে এখন 2 লাখ টাকা লাগে। আল্লাহর হাবিব ফরমান, তুমি টাকা খরচ করবা, লাভ আছে। টাকা খরচ করলে কি আছে? তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি হজ এবং উমরা এই দুইটা ঠিক মতো তোমরা একটার পর একটা করতে থাকো, তাহলে আল্লাহর হাবিব ফরমান, ফাইন্নাহুমা, এই হজ এবং উমরা, হজ এই উভয়টা, ইয়ানফিয়ানিল ফাকরা, আমরা যদিও মনে করি উমরার মধ্যে গেলে, হজের মধ্যে গেলে টাকা খরচ হয়, আল্লাহর হাবিব ফরমান, হে রে উম্মত, তোমার টাকাগুলি খরচ করে যদি হজ করতে যাও, উমরা করতে যাও, এগুলির দ্বারা আমার আল্লাহ তোমার অভাব অনটন দূর করে তোমাকে ধনী বানিয়ে দিবে। আমরা তো টাকা খরচই বুকে যাই না। হ্যাঁ হ্যাঁ, উল্টা হুরা কি টাকা লাগবে না যাইতে? রাসূল কয়, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, তুমি যদি অভাবগ্রস্ত থাকো, আমার আল্লাহ তোমার অভাবগুলি দূর করে দিবে। আর যদি তোমার আমলনামায় গুনাহ থেকে থাকে, ওয়াজ যুনুবা, হজ কইরা উমরা কইরা যদি আসো, তোমার আমলনামা থেকে আমার আল্লাহ গুনাহগুলিও সাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য হজ উমরা, হজ
ধারাবাহিক করা, যারা করে করতেই থাকে। অনেকে 20 বা 30 বা 40 বার যাইতে আছে, প্রত্যেক বছর ওই হজে যায়। এর মানে কি টাকা লাগতেছে না? আল্লাহ দিয়ে দিতেছে। নবীর কথা তো, নবীর কথা। টাকা খরচ হয়ে যাবে মনে কইরা হজ ছাইরো না, উমরা ছাইরো না, যাও, আল্লাহ বাড়িয়ে দিবে। এবার যদি না যায় যে এতগুলি টাকা ছাড়বো না, 4 লক্ষ টাকা না, এত টাকা ছাড়বো না, তাহলে কি হবে? আল্লাহ হাবিব ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন যায়িরুন আও মারাদুন হাবিসুন। আল্লাহর হাবিব ফরমান, হে বিশ্বজগতের উম্মতেরা শোনো, তোমার উপর যদি হজ করার মতো সামর্থ্য থাকে, যদি তোমার সম্পদ থাকে, তোমার যদি টাকা থাকে, আর তোমার হজ করতে কোনো জিনিসের বাধা নাই, কোনো সমস্যা নাই, যদি জালেম বাদশা থাকে তোমাকে ওই হজ করতে যাওয়ার মতো ভিসা দিবে না, যাওয়ার অনুমতি দিবে না, অথবা তুমি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে মনটা চায় যে হজ করি কিন্তু শরীরে দিচ্ছে না, একবারে বিছানায় শোয়া, হজ ফরজ কিন্তু যেতে পারছে না অসুস্থতার কারণে। রাসূল বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন, প্রকাশ্য কোনো অসুবিধা যদি হজ করতে বাধা না দেয়, জালেম বাদশা যদি হজ করতে বাধা না দেয়, অথবা তুমি অসুস্থতার কারণে বিছানায় শুয়ে রয়েছো, যাইতে পারো না, এমন কোনো সমস্যা যদি না থাকে, আর সামর্থ্য আছে, এরপরও তুমি হজে যাও না, ফামাতা, হজ না করতে করতে, টাকা ধৈর্য রাখতে রাখতে, ফামাতা, আল্লাহ হাবিব ফরমান তোমার মৃত্যু হয়ে গেল, তুমি যাইবা যাইবা চিন্তা করছো এই বছর না, এই বছর, এই বছর না, এই বছর টাকাগুলি দিয়ে কাজ করি, যাবো আর কি, সময় তো আছে, নেকের কাজে দেরি করতে নাই। আল্লাহর হাবিব ফরমান, ফামাতা, যাবো যাবো বলতে বলতে সুস্থ দেহটা সব কিছু ঠিক আছে, এরপরও তুমি যদি হজের মধ্যে না যাও, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তোমার সাক্ষাৎ হয়ে গেছে, এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা তুমি পরকালের ফাড়ি জমাইছ। ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, ইতিমধ্যে হজ ফরজ থাকার পরও তুমি হজে যাও না। এবার আল্লাহর হাবিব ফরমান, ফালইয়ামুত ইনশাআন ইয়াহুদিয়্যাও ওয়া ইনশাআ নাসরানিয়্যা। কি ধমকি দিতে রাসূল! হজ ফরজ হওয়ার পরও যদি তুমি কোনো সমস্যা না থাকার পরও যদি হজের মধ্যে না যাও, এবার তুমি ইয়াহুদি হইয়া মরো, অথবা নাসারা হইয়া মরো, খ্রিস্টান হইয়া মরো, আমি আমার হাবিবের, আমি রাসূলের কোনো কিছু যায় আসে না, তোমার কোনো দায়বদ্ধতা নাই, তোমার কোনো কি নাই, দায়বদ্ধতা নাই, তুমি যেমনে বললে হেমনে মরো। দয়ার নবী, মায়ার নবী কি ধমকি দিতে, তাই ইহুদি হয়ে মরো না হয় খ্রিস্টান হয়ে মরো, যেমনে মরার মরো, অসুবিধা নাই, কারণ তুমি কেন হজ করলা না? এই জন্য হজ ফরজ হয়ে গেছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, চলে যাই, দেরি না করি। হজ করার পরে, মক্কার কাজ শেষ করার পরে রাসূল তো মদিনায় শুয়ে রয়েছে, রাসূলের কবর জিয়ারত করার জন্য যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতার জিয়ারত করবে, আল্লাহর হাবিব তাদের সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান,
যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া আমি রাসূলের কবরটাকে জিয়ারত করবে। আমরা যাই না মদিনা, যারা হজ করতে যায়, নবীজি বলেন যে ব্যক্তি আমি রাসূলের কবর জিয়ারত করতে মদিনার মধ্যে আসবে, আমি রাসূল ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের কঠিন আদালতে আমি রাসূল ওই ব্যক্তিকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চারটিখানি কথা না, রাসূল বলেন যে আমার কাছে আসবে, আমার কবর জিয়ারত করতে আসবে, কিয়ামতের দিন আমি তাকে সুপারিশ করব, এমনকি আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলের শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ হাবিব যদি একজনকে ধৈর্য বলে আল্লাহ এই লোকটাকে জান্নাতে দিয়া দেন, রাসূল ধরবে, আল্লাহ মানা করবে, এমনটা হবে না। এই জন্যে আল্লাহ আমাদেরকে হজ এবং উমরা হজ করতে পারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আজকে জিলকদ মাসের 30 তারিখ, জিলকদের 30 তারিখ, আগামী দিন থেকে জিলহজের 1 তারিখ, আজকেই যেহেতু এটা 30 মাস, 29-30 দুটোই হয় আরবি মাস, 31 হয় না, আজকে যেহেতু 30, আগামী দিন আজকে চাঁদ উঠবেই, জিলহজের চাঁদ আজকে উঠবে, কালকে জিলহজের 1 তারিখ। এই জিলহজের মাসটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এই সম্পর্কে কুরআনে কারীমে 30 নম্বর পারা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন ফজরের কসম, ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। কয় রাতের? 10 রাত্রের কসম। ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজর দিবসের কসম। কসম খাওয়া হয় যেই জিনিস দামি। আমরা আল্লাহর কসম খাই, আমরা কার কসম খাই? আল্লাহর কসম খাই। কেন? আল্লাহ মহান বড়। তো আল্লাহ কার কসম খাইবে? আল্লাহর বড় তো কেউ নাই। আল্লাহর বড় আসেনি কেউ? আল্লাহর বড় তো কেউ নেই, তো আল্লাহ কসম খাবে কার? তো আল্লাহ বিভিন্ন জিনিসের কসম খাইছে। অল আসর, আসরের সময়ের কসম খাইছে, এই সময়গুলির দাম বেশি। এই সূরার মধ্যে অল ফজর, ফজরের সময়ের কসম খেয়ে আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম। কারণ 10টা রাত্রের দাম বেশি। 10টা রাত্রে কি বেশি? মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ যেই মহান 10 রাত্রের কসম খেয়েছেন, এই 10টা রাত্র হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্র। ওয়ালায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্র ঈদ পর্যন্ত। ঠিক কত দাম হইলে আল্লাহ এই রাত্র এবং দিনের কসম খাইলেন? আশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর উভয় দিনের কসম। তাহলে বুঝে গেল এটা অনেক দাম বিদায় আল্লাহ এগুলি নিয়ে কসম খেয়ে কথা বলছেন। কত দাম! আয়াতের মধ্যে তো কত দাম বলে নাই, শুধু দাম হিসাবে আল্লাহ কসম খেয়েছেন। আয়াতের মধ্যে রাসূল বলছেন দাম কত জানো? এইবার হাদিস খোলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফাকের মধ্যে কি বলছেন এই 10 দিন, আগামী 10 দিন সম্পর্কে। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফাকের মধ্যে ইরশাদ করেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোনো দিন নাই যেই দিনগুলি এই জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে বেশি দামি, বেশি পছন্দের। রাসূলের ভাষা, থানবী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার খুতবার মধ্যে উনি লিখেছেন
রাসূল বলছেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা। জিলহজের প্রথম 10 তারিখের দিন রাত্র থেকে আল্লাহর কাছে অন্য কোনো দিন এত বেশি দামি না, অন্য কোনো দিন কি না এত বেশি দামি না। বলে কত দাম? বলে দাম শুনবা? বলে দাম জানলে না, একটা জিনিসের মূল্য বুঝলে এটার প্রতি আগ্রহ বাড়ে। মুখটাও যদি দেয় হীরার টুকরা, আমার ছেলেরা এটারে পাথর মনে করে ফালাইয়া দিব, কারণ এটাতে হীরা বুঝবো না, যদি না বুঝি এটার দাম কোটি কোটি টাকা, এটা চিনতে হইব, এরপর এটার মূল্য বাড়বো। আল্লাহর হাবিব ফরমান ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। কত দামের পরে আল্লাহ কসম খাইতে উম্মত জানো, বিশ্বনবী উম্মতকে ওয়াজ করে শুনিয়ে দিতেছে, ও উম্মতেরা শোনো, এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনের রোজা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। প্রত্যেকটা দিনের রোজা, এক একটা রোজা এক এক বৎসর রোজার সমতুল্য। ছিলে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা কত? 1 বছরের রোজা সমতুল্য। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মানে প্রত্যেকটা দিনের রোজা, কাসিয়ামি সানা, সানা মানে বছর। আল্লাহ নবী ফরমান এক একটা রোজা এক এক বছরের রোজা সমতুল্য। তাহলে রাতের কসম না খাইছে আল্লাহ, তাহলে রাতের কথা একটা দাম আছে। নবী বলেন তাহলে রাতের কথা শোনো, রাতের কি দাম? ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর হাবিব ফরমান প্রত্যেকটা রাত্রের দাম কত জানো? প্রত্যেকটা রাত্র সবে কদরের রাত্রের থেকে দামি কোনো রাত্র নাই। সবে কদরের রাত থেকে কি নাই? দামি কোনো রাত নাই। আল্লাহর হাবিব ফরমান এই যে জিলহজ মাস আসছে কোরবানির আগ পর্যন্ত প্রত্যেকটা রাত্রের দাম এক একটা রাত্র এক একটা সবে কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে সবে কদর খুঁজি আন্তাজে, জানি না সঠিক কথা বুঝতেছেন। আমরা যে রমজানে সবে কদরের নামাজ পড়ি এটা কি আন্তাজের উপরে, সম্ভাবনার উপরে পড়ি, সঠিক জানে না, কেউ জানে না। কিন্তু এই দিনগুলি আল্লাহর হাবিব সঠিক বইলা দিছেন। আল্লাহ কসম খাইছেন, নবী বলছেন কেন কসম খাইছি জানো? অনেক দাম। দাম কত? বলে এক একটা রোজা 1 বছরের সমতুল্য, এক একটা রাত্রের ইবাদত। ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এরে উম্মত, প্রত্যেকটা রাত্রের ইবাদত, প্রত্যেকটা রাত্রের নামাজ, প্রত্যেকটা রাত্রের তাসবিহ এক একটা সবে কদরের সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা শুধু ঈদ পর্যন্ত, ঈদের পরে থাকবো না, ঈদ পর্যন্ত শেষ, এরপরেই মাসের ফাজাইল শেষ। এই জন্য ভাই এই রোজাগুলির মধ্যে আরাফার দিনের রোজার আরও দাম, যেহেতু আগামী জুমা আছে, এরপরে আরাফা আসবে, আগামী জুমায় সেটা বলবো। এই জন্য যারা পারি নফল নামাজ, কি নামাজও নফল, রোজাও কি নফল, এটি ফরজ না, বাকি দাম আছে, দাম আছে। হ্যাঁ, যদি সম্ভব হয়, শরীরে যদি কুলায়, দিনগুলি একটু বড়, অনেক বড়, শুধু বড় না অনেক বড়। যদি গরমও প্রচণ্ড গরম পড়তেছে, অনেক কষ্টের দিন যাচ্ছে, যাদের সম্ভব হয় স্বাস্থ্য যদি কুলায়, নিজেরা থাকি বাড়িতে, মহিলারা রোজা থাকতে একটু অভ্যস্ত বেশি, এত দামির রোজার খবরটা তাদের কাছেও পৌঁছিয়ে দিই। আমার কথা যদি তারা থাকে, আপনার কথা যদি তারা রোজাটা থাকার সুযোগ হয়, আল্লাহ আপনাকেও সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে সওয়াবের ভাগী হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সামনে হজের মাস আসতেছে, জিলহজ মাস, ঈদুল আজহা আসতেছে, এই দামি মাসের প্রত্যেকটা দিন রাত্র যেহেতু অনেক দামি, আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমরা যদি মূল্যায়ন করতে পারি, বেশি আমল করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে